তানবীহুল গাফিলিনের মধ্যে লেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলা, রব্বুল আলামিন এমন এক উম্মতের বর্ণনা আমি তাওরাতের মধ্যে পাইলাম যে উম্মত দুনিয়া জমিনে যাইবা গিয়া অনেক গুনাহ নাফরমানি করবা আর আল্লাহ তাআলার দরবারে তওবা করবা, আল্লাহ মাফ করিয়ে দিবেন। রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদের নবী আমাকে বানান। আল্লাহ জবাব দিলেন, ও আমার নবী মূসা, আমি আল্লাহ এই সমস্ত উম্মতদের জন্য নবী নির্ধারণ করে রেখেছি যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দুনিয়ার সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে তোমার একটা মাত্র নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। আল্লাহ কিন্তু এমন এক জাতি দুনিয়ার জমিনে শেষ সময় আগমন করবে যারা গুনার কাম করবে দুনিয়ার জমিনে তাকিয়া, আর তুমি আল্লাহ তাদেরকে ক্ষমার মাধ্যমে তওবার মাধ্যমে ক্ষমা করিয়া দিয়া জান্নাতের মেহমান বানাইবা। আল্লাহ এই সমস্ত উম্মতদের পরিচিতি আমি জানতে চাই। আল্লাহ বললেন, ও নবী আদম, আমি রব্বুল আলামিন এই সমস্ত উম্মতদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেডি করে রেখে দিয়েছি। উম্মত মুহাম্মাদি দুনিয়ার জমিনে গুনাহ করবে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইবেন। উম্মত মুহাম্মাদি গুনাহ করবে। আদম আলাইহিস সালাম যেই সময় জান্নাতের ভিতরে একটি মাত্র আল্লাহ নির্দেশ অমান্য করেছিলেন, বেখিয়ালে গাছের ফল খেয়েছিলেন, খাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাক খুলে রেখে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি তুমি দুনিয়ার জমিনে নাফরমানি করবাই, আল্লাহর অবাধ্যতা করবাই, গুনার কাম করবাই, কিন্তু মহান আল্লাহ তোমাকে বেজ্জত করবেন না, অপমানিত করবেন না, তোমাকে উলঙ্গ করবেন না। আল্লাহ দরবারে তওবা করিয়া হাত উঠাইয়া তওবা করবাই, মহান আল্লাহ তোমাকে মাফ করিয়া দিয়া জান্নাতের মেহমান বানাইবেন। উম্মতে মুহাম্মাদি শুনো, আদম আলাইহিস সালামকে ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর থেকে স্বামীর আলাদা করে দিয়েছেন, স্বামীর থেকে স্ত্রীর আলাদা করে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে আলাদা করে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম থেকে আলাদা করে দিয়েছেন। ও উম্মত মুহাম্মাদি তুমি গুনাহ কাম করবাই, আল্লাহর অবাধ্যতা করবাই, আল্লাহর নাফরমানি করবাই, কিন্তু কোনদিন মহান আল্লাহ তোমার স্ত্রীর থেকে তোমাকে আলাদা করবেন না, তোমার স্ত্রীকেও তোমার থেকে আলাদা করবেন না। আল্লাহ দরবারে তওবা করবাই, তোমার তওবা আল্লাহ কবুল করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইবেন। আদম আলাইহিস সালাম একটা নির্দেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বের হইয়া মক্কাতুল মুকাররমার ভিতরে তওবা করতেন, আল্লাহ মাফ করছেন। ও উম্মত মুহাম্মাদি তুমি গুনাহ কাম করিয়া তওবা করার জন্য মক্কাতুল মুকাররমা যাওয়া লাগবে না, দুনিয়ার যে প্রান্ত থেকে মহান আল্লাহর দরবারে তওবা করবাই, মহান আল্লাহ